আজকে আমি কচু বাটা করব। তো তোমরা কে কে কচু বাটা খেতে ভালোবাসো কমেন্টে অবশ্যই জানাবে। আর আমরা কিন্তু কচু বাটা আমরা খুব ভালো খাই। আর তোমরা কিভাবে কচু বাটা করো জানি না অবশ্য। আমি কিভাবে কচু বাটা করি সেটা তোমাদের কাছে দেখাবো। কচুটা ভালো করে ছুলে নিয়ে এসেছি, এনে যে 4 টুকরো করেছি, করে এখন ঘষানি দিয়ে ভালো করে ঘষিয়ে নেব। ঘষিয়ে নেওয়ার পরে তারপরেরটা পরে বলছি। 4টে করে যে কচু নিয়েছিলাম কেটে, সেই কচু কিন্তু ঘষে এই দেখো কতটা হয়ে গেছে, দেখেছো? পুরো এই যে ছাবাগুলো সব ফেলে দিলাম আর কচুগুলো ঘষে এবার মিহি করে নিলাম। দেখো কতটা হয়েছে। কচু বাটার মধ্যে একটু শস্য দেবো। তো তোমরা তো সবাই জানো কচু বাটার মধ্যে শস্য দিই, তোমরা কেমন খাই তো অবশ্যই জানি না, কিন্তু আমি কচু বাটার মধ্যে একটু শস্য দিই। তা অনেকেই জানো শস্য শুধু বাটতে নিয়ে একটু হলুদ একটু লবণ দিয়ে বাটতে হয়, তো আমি এই যখন বেটে নিয়েছি। সর্ষে বাটাটা নিয়ে কচু বাটাটার মধ্যে দেবো, তারপরে লঙ্কা দিয়ে একটু মিক্সিতে দেবো, কারণ যা ঘষেছি না এই এখনো দানা দানা রয়েছে, এই যে শক্ত শক্ত রয়েছে, এই জন্য মিক্সারে দেবো। দেখো মিক্সি করে হয়ে গেছে। আর কতটা হয়েছে দেখতেই তো পাচ্ছ। আর পুরো যেন তো এই শক্ত শক্তটা ছিল সেটা নেই, পুরো মিহি হয়ে গেছে, বুঝেছো? এরপরে আমরা কড়াইতে তেল দেবো, তেল দিয়ে কড়াইতে বসাবো। অনেকটা রস মরে এসছে, ঠিক আছে, অনেকটা করে রসটা টেনে গেছে। এরপরে দেবো একটু হলুদ, পরিমাণ মতো একটু হলুদ দেবো। তোমরা জিনিস বুঝে হলুদটা দেবে, তার সঙ্গে একটু মেশাবো লবণ। লবণ কিন্তু তোমরা দেখে তারপরে দেবে, কারণ আমি কিন্তু বাটার সময় একটু লবণ হলুদ দিই, সেই অনুযায়ী একটু লবণ দেবে। আর একটু কষিয়ে নেবো। ফাইনালি কিন্তু আমাদের কচু এই যে হয়ে গেছে, দেখো পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি গ্যাসটা বন্ধ করলাম, করে এবার আমি বাটিতে তুলে নেবো। এরকমভাবেই আমি কচু বাটা করি। কমপ্লিট আমাদের কচু বাটা। তো বন্ধুরা তোমরা এরকমভাবে একদিন ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে খেতে। আমিও এরকমভাবে খাই, তোমরাও খাবে। তো নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা।